আরে কি এত ভাবছিস বলতো? আমরা তো টেনশনে আছি নাকি? আমি ভাবছি অদিতির কথা। দেখ, অদিতির তো একটা রুটিন চেকআপের প্রয়োজন আছে, তারপর ওর ওষুধপত্র কিভাবে। সত্যি আমি কি স্বার্থপর না? এত কাজের মধ্যে অদিতির কথাটা তো বেমালুম ভুলে গেছি আমি। অনেক কি হবে অদিতির? তা কি করবে এখন? অদিতি বৌদির চেকআপ কিভাবে করাবে কিছু ভেবেছো? কিছু একটা তো করতেই হবে দিয়া। দেখ, ঋষিদা এখন এখানে নেই, অদিতির সব দায়িত্ব তো আমাদের নাকি? দেখো, তোমাকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে মা। মানে প্রতিমা যেন কোনোভাবেই বুঝতে না পারে তুমি তুমি কাবেরী নও, তুমি অদিতি। ও যদি একবার বুঝে যায় তাহলে কিন্তু ও আবার কাবেরীকে নিয়ে সন্দেহ করতে শুরু করবে, আবার নিজের শরীর খারাপটা বাড়াবে। দেখো, মানে ব্যাপারটা তো খুবই জটিল। মানে কি করবে না করবে সেটা কিন্তু তোমাকেই ঠিক করতে হবে। মানে প্রতিমা কি করলে তোমাকে সন্দেহ করবে না, এটা তোমাকেই মাথা খাটিয়ে খুঁজে বার করতে হবে। ওটা আপনি আমার উপর ছেড়ে দিন। আচ্ছা, কি জরুরি দরকারটা বলুন। ঋষিদার স্ত্রী অদিতি প্রেগনেন্ট, এই হচ্ছে ওর মেডিকেল রিপোর্ট। এই রিপোর্টগুলো দেখে যদি আপনি কাইন্ডলি ও ট্রিটমেন্টের জন্য একটা প্রেসক্রিপশন লিখে দেন। দেখুন, রিপোর্ট দেখে এরকম ভাবে প্রেসক্রিপশন লেখা খুব মুশকিল। আপনি বরং ওনাকে আমার চেম্বারেই নিয়ে আসুন। কিন্তু সেটাই তো সম্ভব নয়। ঠিক আছে, আমি একটা প্রেসক্রিপশন করে দিচ্ছি, কিন্তু হ্যাঁ, আপনি কিন্তু ওনার খবর আমাকে মাঝে মাঝে দিয়ে যাবেন। নিশ্চয়ই। বসুন বসুন, জমিয়ে চা খেতে খেতে। দাদা কে? তুমিও বেকার? কি বেকার মানে কি? না, এখানে কেন? নাও দেখো, ধরো। ও, আমি খেলবো বলে কোনো সেন্স নেই। তোমার জন্য এনেছি নাকি? এটা আমাদের রূপের জন্য এনেছি। দাদা, ওই 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 মোটা পুলিশকে বলো না এটা একটু বনানিদির বাড়িতে দিয়ে আসতে, রূপ খেলবে। কি সুইট আপনার, বলুন তো। আপনার এতক্ষণ কোনো কাজ ছিল না, কোনো সেন্স নেই? হ্যাঁ, এখন দেখুন ডিউটি এসে গেছে, যান না দিয়ে আসুন। আমি পারবো না স্যার, আমি পারবেন না মানে? পারবেন না মানে কি? হ্যাঁ, এইটা ধরুন, যান দিয়ে আসুন। যান দিয়ে আসুন। এই খবরটা পাওয়ার পর যদি সুদক্ষিণা সেন আপনাকে মেরে না ফেলে তাহলে ফিরে আসুন, চাটা রইলো, আড্ডাও রইলো। বেস্ট অফ লাক, কোনো সেন্স নেই। ঠিক আছে, যান। আচ্ছা অদিতি, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো না, কি কথা? তুমি কি কোনো মেডিকেল টেস্ট করিয়েছিলে? কি হলো? আরে তো লজ্জা পাবার কি আছে? শোনো, আমি জানি তোমার মেডিকেল টেস্ট রিপোর্টটা এসে গেছে and it's positive. ডাক্তারের সঙ্গে কথা বলে আমি এই ওষুধগুলো তোমার জন্য নিয়ে এসেছি। ধর, আর শোনো, এর ভেতরে প্রেসক্রিপশনটা আছে, তুমি কিন্তু ওটা ফলো করে একদম ঠিকঠাক মতো ওষুধগুলো খাবে, ঠিক আছে? তুমি আমার জন্য অনেক করলে, অনেক। আমি তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আরে না না, এটা তুমি কি বলছো? ঋষিদা এখন এখানে নেই, আমাদের তো উচিত তোমার পাশে দাঁড়ানো। কিন্তু না অনেক, তুমি বিশ্বাস করো, আমি আমার নিজের বাড়িতে যতটা না খুশি থাকতাম, তার থেকে এই বাড়িতে আমি অনেক অনেক বেশি খুশি আছি। আর আমার সবসময় মনে হচ্ছে যে আমি আমার মা বাবার সঙ্গে আছি।